আচ্ছা, 141 তেলাওয়াত করছি। ওয়াহুয়াল্লাযী আনশাআ জান্নাতিন মারুশাতি, এবং সেই তিনিই গড়ে তুলেছেন বহু বাগান, তাই না, মারুশাতিন ওয়া গায়রা মারুশাত, ঝাঁকাওয়ালা এবং ঝাঁকা ছাড়া। ঝাঁকা না মাচা? মাচা দিতে পারো, ঝাঁকা মাচা যেই বলে। হ্যাঁ, ওয়ান নাখলা, এখন এখানে ওয়াওকে যেমনও বলতে পারো, যেমন খেজুর গাছ। ওয়াজ্জারআ, এবং ক্ষেতের ফসল। হ্যাঁ, মুখতালিফান উকুলুহু, মুখতালিফান উকুলুহু, বিভিন্ন তার খাবার স্বাদ। এখানে সরাসরি কিন্তু খাবার সঙ্গে যুক্ত হয়ে গেল। জি। ওয়াজাইতুন, যাইতুন, অলিভ আর জৈতুন, ওয়ার রুম্মান, রুম্মান, ডালি, মুতাশাবিহান মুতাশাবিহান, ওয়া গায়রা মুতাশাবিহিন, গায়রা মুতাশাবিহিন। দেখতে একই রকম এবং নয় দেখতে একই রকম। এটা কি? ডালি বিভিন্ন রকম, একদম হুবহু একরকম নয়। খেজুর লম্বা, এরকম ওইরকম, কত খেজুর বাজারে দেখো। এখানে বিভিন্ন রকম বললেই তো কিছু না, মুতাশাবিহান আবার গায়রা গায়রা মুতাশাবিহিন। মুতাশাবিহিন, মানে দেখতে একরকম আবার দেখতে একরকম নয়। কথা বুঝছো? এই যে মুখতালিফান উকুলুহু, এখান থেকে নাও। খেজুরের এক স্বাদ, আঙুরের এক স্বাদ, ডালের এক স্বাদ, ভাতের এক স্বাদ, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কুলু মিন সামারাতি, কুলু মিন সামারিহি, সামারিহি, আচ্ছা খাও, হ্যাঁ, তার ফল থেকে, ফসল থেকে। ইদা আসমার, ইজা আসমারা, আসমারা আসমারা, সরাসরি সমান সমান। ইদা আসমারা, ইজা আসমারা, যখন তা ফলে। ওয়া আতু হাক্কাহু, ওয়া আতু হাক্কাহু, এবং দিয়ে দাও অধিকার তার। ইয়মা হাসাদিহি, ইয়াওমা হাসাদিহি, যেদিন তা তোমরা ফসল তোলো, ফসল তোলার দিন। এবং গাইবান্ধায় এটাও আমি করেছি, আমায় করতে হয়নি। যার যার খেতে ধান হয়েছে সে দিয়ে গেছে, নিয়ে আসছে। ভাই আমার এই কয় মনে হয়েছে, এই কমন তার 5 ভাগের 1 ভাগ নিয়ে আসবে। ফসলের ধান, ফসলের ধান ফসল বলে আমাদের দেশে। ওরা কেমন সচ্ছল ফ্যামিলি? ফসলের ধান। 14 আরে সাধারণ বোঝো না, নিজে কৃষক, এমনি কোট স্যুটও পরে, আবার ক্ষেতও আছে, খামারও আছে, সব আছে, হাঁস মুরগিও পালে। ওটা বের করে গোলায় উঠায় তারা। আমার নানা বাড়িতে তাই বের করে তারপরে উঠায়। চলো, তাহলে অধিকারটা দিয়ে দেবা কখন? যেদিন তোমরা ফসল পাড়বা, খেজুর পাড়বা, বা ফসল হিসেবে যা তোমরা তুলবা সেদিনই। এটা কি জীবিকা নয়? তো ফসল খাইলাম। বলো, কোথায়? আমি তো দেই মনকে মন, ধান, বিশাল গোলাঘর, মলন হচ্ছে, রাতভর মলন হয়েছে, সকালবেলা সব গোলায় উঠছে। আমার নানা বাড়িতে তা না। মারার পরে ওই ধানটা বের হবে, তারপরে বাকিটা উঠাবে। হ্যাঁ। এর আমরা দেখেছি এটা। সুন্দর। ওয়ালা তুসরিফু। ওরা তুসরিফু, আচ্ছা, এখন এই যে অধিকার দিয়ে দেবা যেদিন ফসল তোলার দিন, তাই না, এখানে কোনো সীমা লঙ্ঘন করবে না। আহা, আচ্ছা, এইখানে দুটো কথা বলি। তুসরিফু, এটা সীমা লঙ্ঘন একটা অর্থে। এখানে লা তা তাদুনা, তুসরিফু অপব্যয় অপচয় আসে, চলে আসে। কারণ তোমার যদি অপব্যয় অপচয়ের লক্ষ্য থাকে, তবেই তোমার দেওয়ার হাতটা ছোট হয়ে যাবে। কারণ এবার ফসল তুললে তুমি কয় মণ ধান বিক্রি করবা, তা দিয়ে কি কি করবা, এইসব মাথার মধ্যে তোমার হিসাব চলছে। যেদিন ঠিক তোলা হচ্ছে, এখন এই যে ইকোনমিক্যাল সিস্টেম, এটাকে ইকোনমিক্সে কে আনতেছে? কেউ আনছে?
তো আলেম ওলামারা কি করে? ইটস এ সাবজেক্ট অফ সলিড ইকোনমি। ইকোনমিতে পাল্টে যায় এটা করে। বলুন। ওই খাবার নিয়ে না ওই যে গ্রামের দরিদ্র লোকের কাছে চলে যাবার নানা বাড়িতে হ্যাঁ। যারা 2000 মন ধান হয় তো সেখানে তারা এইভাবে মুশকিল ধান বের করে ওটা আলাদা করে রেখে দেয়। আসে দিয়ে দেয়। হ্যাঁ, যখন যে আসে তাকে দিয়ে দেয়। তো ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ওই দেয় বলেই আপনি এখানে হেসো না, ওনাদের প্রতিনিধি হয়ে। মূল্যায়ন করতে চেষ্টা করো, সাথে সাথে দিয়ে দেয়। মূল্যায়ন করতে চেষ্টা করো। তুমি এমনি এই কারণে নয়, এমনিতেই এখানে আসোনি। খুঁজে বার করো তোমার পূর্বপুরুষরা কি পণ্য করেছে। আল্লাহ কিছু পেয়েই তারপর দেন। যে যে কোরআনে আসতে পেরেছো, যে ধন্য হয়েছো, আসার তৌফিক দিয়েছেন, পূর্বপুরুষদের কোনো একটা সুকর্মের কারণে আজকে এখানে আসতে পেরেছো। আর ওই কামরা থেকে সাথে নিয়ে খেতে নিয়ে হ্যাঁ, বানানো। একদম। এক বিছানায় এক পাতের খেতে না। আচ্ছা দেখি চলো। তো ওলা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা এখানে সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না, অপচয়কারীদেরকে পছন্দ করেন না। যদিও সরফ ওখানে সোয়াদ দিয়ে, এখানে সিন দিয়ে মুসরিফ। ওয়া মিনাল আনআমি হামুলাতুন। ওমিনাল আনআমি হামুলাতান। হামুলাত আছে তোমাদের হামুলাতান, হামুলাতান আছে তোমাদের এই চতুষ্পদের মধ্যে যারা বোঝা বহন করে। ওয়া ফারশান, ও ফারশা এবং আছে যাদের চামড়া দিয়ে তোমরা তাবুও বানাও। সরাসরি তাহলে তোমাদেরকে বহন করে উট, আবার সেই উট জবাই করে তোমরা খাও, আবার সেটা খেয়ে আবার তার চামড়া দিয়ে তোমরা তাবুও বানাও, লেজ দিয়ে দড়ি বানাও, পশম দিয়ে উল বানাও। কত কিছু। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ। খাও তা থেকে যা জীবিকা করেছেন তোমাদের জন্য আল্লাহ। কেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এইখানে প্রশ্ন এসে গেল যে যে খাও, ঠিক আছে, আমরা চতুষ্পদ জবাই করে উট, গরু, ভেড়া জবাই করে খাই, তার চামড়াগুলোকে কাজে লাগাই, পশমগুলোকে কাজে লাগাই, বুঝলাম। কিন্তু এরপরে কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এখানে শয়তানের পদাঙ্ক অনুসরণের কি হলো? খাওয়ার ক্ষেত্রে শয়তানের পদাঙ্ক অনুসরণের কি হলো? কিভাবে সেটা করি আমরা? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হ্যাঁ, এখন আগের আয়াতকে যদি যুক্ত করি, তাহলে যেদিন ফসল তুলেছে সেদিন না দেওয়াটা শয়তানি। সীমালঙ্ঘন করেছি, তাই না? এইরকম ফসল তোলার সঙ্গে তোমাদের খাদ্যদ্রব্যের সঙ্গে, খাদ্যদ্রব্য যেভাবে যেভাবে দেওয়ার কথা, যাকে যাকে তার অধিকার দেওয়ার কথা, সেটা না দেওয়া মানে শয়তান অনুসরণ করা। এরকম নানানভাবে এসে যায় ব্যাপারটা। তাহলে এখন এই যে খাদ্যদ্রব্য সম্পর্কে যে ডাইরেকশনটা, নির্দেশনাটা, এটাও কি জীবিকা নয়? বিশাল ব্যাপার একটা। জীবনটা যদি একটা পরিণতি আছে ভাবি তাইলে হয় আর কি। হ্যাঁ, মানে এটা কি শুধুই ডাল চাল বা খাবার, মাংস, মাছ মাংস ধরবো? বুঝতেছো কথাটা? মানে এ সংক্রান্ত খাবারকে সামনে রেখে তার আশপাশের যে কথাগুলো বলা হলো, এটা কি জীবিকা নয়? তো ফসলের কত পরিমাণ দিতে হবে? সেগুলো ওসর আছে, কথা বলছো, 10 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগই দিতে হবে। আমরা তো সেটা খুমুস। 10 ভাগের 1 ভাগ খুমুস উপার্জিত ওই আর কি, নগদ যেটা। ক্যাশ। আর ক্ষেতের ফসল ওসর, এটা 10 ভাগের 1 অংশ। এটা আছে কোথায়? 10 ভাগের 1 ভাগ। এটা নাই আমাদের কিতাবে, নাই, আছে প্রচলিতই আছে। প্রচলিত কিন্তু ধারণা। আমি দেখেছি ভাই কারণ ওটা যেহেতু এটাও নাও তুমি, জিনিসটা হলো যে যেটাই নির্ধারণে আসুক না কেন, কথা বলছো যা তোমাদের দেওয়ার ওই সময় দিয়ে দাও, দিয়ে দাও। যাই তোমার শেয়ার হয় না কেন ওই দিন দিয়ে দাও। তো ফসল তোলার সময় যদি
ওই রকম যার যাতে কারো 400 মন হলো, সে যদি 20 মনই দেখ না, 5 মন করে 100 মনে, না, ওনার তো ওই দিনে তো সারা গ্রামে গঞ্জে ধানের একটা উৎসব হয়ে যায়, সবার ঘরে ঘরে সবার গলা ভরে যায়। হ্যাঁ, আমি তো তাই দেখেছি, সব লোকরা বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ, তাহলে ওয়ামিনাল আনামে হামুলাতান ওয়া ফারশান কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তাহলে এখানেও শয়তানের পদাঙ্ক অনুসরণ করার, পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম। সে কিন্তু তোমাদের শত্রু দৃশ্যমান। এই দৃশ্যমান কেন ব্যবহার করি শব্দটা? স্পষ্ট বা সুস্পষ্ট বা প্রকাশ্য নয়। তো প্রকাশ্য আর দৃশ্যমানের মধ্যে পার্থক্যটা কি? অর্থাৎ তুমি কেমন করে বুঝবা যে শয়তান কিন্তু তোমার শত্রু, প্রকাশ্য শত্রু, আর আমি বললাম দৃশ্যমান শত্রু। তো এখন প্রকাশ্য শত্রু এরকম তো দেখা যাবে না, কিন্তু আমি যদি দৃশ্যমান শত্রু বলি তাহলে বোঝা যাবে আমিই আমার শত্রু। আমি আমার দিলাম না যে, সেটা তো শত্রু চলে গেল আমার নিজের প্রতি। সেটা দাও দৃশ্য। ছিল, দিলাম না, তার নাম ধরে নিজের শত্রু হয়ে গেলাম, তাই না? কাফের কাছে। একদম। আল্লাহ সেই দিনগুলো আমি আমার শত্রু, আমার আমিত্বকে স্থান দিয়েছি, আমার ফসল নিয়ে আমি যা, ওই যে সালেকে আমরা আমাদের মালামাল নিয়ে যা ইচ্ছা তা করতে পারবো না? তুমি খালি বুঝে ফেললাম ইয়া। নিজেদের মালামাল আমরা নিজের খরচ করতে পারবো না, হ্যাঁ। সেটা তো শোয়েব আলাইহিসসালাম বলেছেন। হ্যাঁ, ও সেটাই বলছি। তুমি একমাত্র একেবারে হালিম হয়ে গেলা, কৃচ্ছতা সাধনকারী। তো আলহামদুলিল্লাহ, আমরা আর যাবো না এখানে, এর পরবর্তী আয়াতে চলে যাবো আমরা। আয়াত তোমার 7 নম্বর সূরা আরাফের 50। ওইদিন যখন ধান মাড়াইয়া যখন দিত না, ডিস্ট্রিবিউট করতো গরিবদের মধ্যে, মানে সবার বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতো, সবাই আসতে দিত, গরু জবাই হতো, খাওয়া হতো। কিছু হতো। আচ্ছা, এটা সেই জায়গাটা। হ্যাঁ, ওয়ানাদা আসহাবুল আরাফ, নাদা আসহাবুল আরাফ। এইটা তো এমন একটা জায়গা যেটা আমাদের দূরের ভাইদের জন্য এটা একটা সঞ্চয় মতো থেকে যাক, যেহেতু আমরা পড়ি ব্যাপারটা। আমরা 42 থেকে যাই। আচ্ছা। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবং তারা যারা বিশ্বাস এনেছে এবং করেছে নিজের সংশোধন সংস্কারের করণীয়গুলো, লা নুকাল্লিফু নাফসান, আমরা চাপিয়ে দেব না কারো উপরেই, ইল্লা ওয়াসআহা, ইল্লা উসাহা। সেইটুকু ছাড়া যা বইবার ক্ষমতা তার আছে। উলাইকা আসহাবুল জান্নাহ, উলাইকা আসহাবুল জান্নাহ। ওই রকম যারা, তারা অধিবাসী সুন্দর বনভূমির, হুম ফিহা খালিদুন, হুম ফিহা খালিদুন। তারা তার মধ্যে স্থায়ী হবে। ওয়া নাযাআনা মা ফি সুদুরিহিম, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম। আমরা বের করে দেব যা থাকবে তাদের মনের মধ্যে, মিন গিল্লিন, মিন গিল্লিন। যত রকমের অনুযোগ। যেমন আমি তোমাদেরকে এই বার্তা পড়ে শোনাচ্ছি, এখন আমার বিরুদ্ধেই তোমাদের অনেক রকমের অনুযোগ থাকতে পারে। যেমন জসিমের এত ঢের অনুযোগ আছে আমার বিরুদ্ধে, হ্যাঁ, আমারটা নাই বা বললাম, কথাটা বুঝছো? তো সেগুলো যদি একই পথ হয়, তো সেই পথের ঠিকানায় যখন আমরা গিয়ে পৌঁছাবো, তখন এইটা সেই পর্যন্ত থাকবে, ভাবো। হ্যাঁ, তার মানে এইবার তুমি মানুষের মন অন্তরের দিকে তাকাও, কি ভয়ঙ্কর।
তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর। আমি তোমাকে সত্যের কথা বলেছি, আমি তোমাকে অবিচল থাকতে বলেছি, ধৈর্য ধারণ করতে বলেছি, তুমি তাই করেছো। তাহলে তোমার আমার মধ্যে সমান হয়ে গেল। যদি আমি হক থেকে বলে থাকি তাহলে আমার পাওনা দাঁড়িয়েছে আল্লাহর কাছে। তুমি যদি সেই হককে হক হিসেবে গ্রহণ করে থাকো তাহলে তোমার পাওনা দাঁড়িয়েছে। দুই ভাই আমরা একসাথে সমান্তরালভাবে গেলাম, তাই না? চলতে চলতে দুজনেরই ভাগ্যে জুটলো আমাদের সুন্দর বনভূমি ওপারে গিয়ে। তারপরেও যাওয়ার সময় মনের মধ্যে থেকে যাবে, সেইটা আল্লাহ দূর করবে। এখন তুমি তোমার অবস্থানটাকে নির্ণয় করো, কে তুমি? একটু কি গুরুত্ব পাও নিজের? কোনোভাবেই কি বুঝতে পারো তোমার মর্যাদা তোমার কাছে কি? মানে অবশ্যই একটা আলাদা অস্তিত্ব আছে তাই। মানে আল্লাহ একটা আলাদা সৃষ্টি, সে কারণে এটা হচ্ছে। এটা কত বড় সৃষ্টি তুমি, কতখানি প্রত্যাশা তোমার কাছে তার। ওয়াকালু, এখন মিলেমিশে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা আল্লাহ, আল্লাযী হাদানা লিহাদা, আল্লাযী হাদানা লিহাদা, যিনি চালিয়ে এনেছেন আমাদেরকে এর জন্য। হাদানা লিহাদা, 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 হ্যাঁ, যিনি চালিয়ে এনেছেন আমাদেরকে এর জন্য। ওয়ামা কুন্না, ওমা কুন্না এবং ছিলাম না আমরা লিনাহতাদি, লিনাহতাদি, যে চালিয়ে আনবো আমাদেরকে, লেনাহাতা দিয়া চালিয়ে আনবো আমাদেরকে, লাউলা আন হাদানা আল্লাহ, লাউলা আন হাদানা আল্লাহ, যদি না এমন হতো যে পরিচালিত করে এনেছেন আমাদেরকে আল্লাহ। ভাবো, তো সেদিন গিয়ে নিজেদের কোনো কাজ কাম খুঁজে পাবো না, এইখানে কি করে এলাম আমি? শুধুই কৃতজ্ঞতা আল্লাহ, যিনি আমাদেরকে এখানে চালিয়ে এনেছেন। তখন আল্লাহ কি বলছেন এটা দেখো, লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, তাহলে সত্যি সত্যি বার্তাবাহকরা এসেছিল আমাদের প্রতিপালকের সত্য নিয়েই। তারা যা বলেছেন আমরা বিশ্বাস করেছিলাম। ওয়ানুদু, তখন ডাক দেওয়া হবে তাদেরকে, আন, এই বলে, তিলকুমুল জান্নাহ, তিলকুমুল জান্নাহ, ওই যে তোমাদের সেই সুন্দর বনভূমি, উরিসতুমুহা, উরিসতুমুহা, উত্তরাধিকারী হয়েছ তোমরাই ওর, বা তার, বিমা কুনতুম তা'মালুন, বিমা কুনতুম তা'মালুন, তার বিনিময়ে যা তোমরা সেখানে থাকতে করছিলে। মানে আমাদের প্রাপ্তি আমাদের বিশ্বাস হবে না। কিভাবে আসলাম এখানে? হ্যাঁ, তখন মনে হবে কি করে এখানে আসলাম। এইরকম একটা জগৎ কি দেখতে পাও এখানে দাঁড়িয়ে? যে আমার সামনে এই পৃথিবী আছে, কি ইব্রাহিম বল, এই স্বপ্নে যদি বিভোর না থাকো তাহলে পৃথিবী তোমাকে ভোগাবে। আর এই স্বপ্ন দিয়ে যদি নিজের মন মানসিকতা চিন্তা চেতনাকে একদম মুড়ে ফেলতে পারো তবে একমাত্র মুক্তি। এখানে তোমার থাকার জায়গা না, আমার থাকার জায়গা তো অন্য জায়গায়, আমি এখানে কি চাই? ওয়ানাদা আসহাবুল জান্নাহ, ওয়ানাদা আসহাবুল জান্নাহ, কথা বুঝছো? তখন ডাক দেবে অধিবাসী যারা সুন্দর বনভূমি, আসহাবুন নার, আসহাবুন নার, যারা অধিবাসী আগুনের, আন, আন, এই বলে, কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা, ওয়াদানা রাব্বুনা, ওয়াজাদনা ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা, রাব্বুনা,
নিশ্চিত পেয়ে গেছি আমরা যা ওয়াদা করেছিলেন আমাদেরকে আমাদের প্রতিপালক। হাক্কান, একেবারে ঠিক যা বলেছিলেন তাই। ফাহাল ওয়াজাদতুম, ফাহাল ওয়াজাদতুম, এখন তোমরা কি পেয়েছো? মা ওয়াদা রাব্বুকুম, মা ওয়াদা রাব্বুকুম, যা ওয়াদা করেছিলেন তোমাদেরকে তোমাদের প্রতিপালক, হাক্কান, হাক্কান, সেটা সত্য পেয়েছো? ক্বালু না, ক্বালু না'ম, বলবে হ্যাঁ পেয়েছি, তাই পেয়েছি। তার মানে এই সমস্ত মানুষেরা তারা যারা এই পৃথিবীতে কোরআনের আহ্বান পেয়েছিল, যাদের কাছে তা পৌঁছায়নি তারা নয়। ওয়ামান বালাগা, আমরা পড়ে যাই এর মধ্যে, যার কাছে এই আওয়াজ পৌঁছেছিল। ফাআজ্জানা মুআজ্জিনুন, আযানা মুআজ্জিনুন, তখন ঘোষণা দেবে একজন ঘোষক, বাইনাহুম, বাইনাহুম, তাদের মধ্যে, আন আন লানাতুল্লাহি আলা আয-যালিমিন, লানাতুল্লাহি আলা আয-যালিমিন, অভিশাপ তাদের উপরে যারা সর্বনাশ করেছে নিজেদের। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা ফিরিয়ে রেখেছে মানুষকে আল্লাহর পথ হতে। ওয়া ইয়াবগাউনাহা ইওয়াজান, ওয়া ইয়াবগুনাহা ইওয়াজান, ইন্না লিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজান, এবং নানানভাবে চেষ্টা করেছে তার মধ্যে আঁকাবাঁকা বক্রতা সৃষ্টি করতে। এই হলো সেই বক্রতার নমুনা যা এখন ইসলামের নামে সারা পৃথিবীতে চলছে। বলো। একটা ছোট্ট কথা ফাঁকে বলি, এখন তো প্রতিদিনের খবর এটা, ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে এখন, তো সেখানে যে মানুষগুলো মরছে, খালি মহিলাদের কিছু বোরকা ছাড়া আর কিছু দেখো সেখানে, ওই আমাদেরই মতো, বোরকাই ধর্ম, ধর্মই বোরকা। জন্ম থেকে যাদের শিক্ষা নাই তারা কিভাবে আর হ্যাঁ, করতেছে? হ্যাঁ। তার মানে তারা আল্লাহর সাহায্য প্রাপ্ত নয়। আল্লাহ সাহায্য চায়নি। এক মিনিট, এটা আল্লাহ সাহায্য চায় না, এবং এটাই যে বিভিন্ন আজকে কত বছর যাবৎ, 60 বছর 70 বছর যাবৎ ৭০ বছর। রিলিফ খেতে 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 কেউ কিছু করার কোনো কাম কাজ নাই কিন্তু ফিলিস্তিনে, ইল্লা মাশাআল্লাহ সামান্য। কৃষিকাজ আছে কিছু, হ্যাঁ, কৃষিকাজ কিছু আছে, ওই তো বললাম নগর ব্যবস্থাপনা আছে সামান্য, আছে, সেগুলো সব হাইয়েস্ট পেমেন্ট সব। ভালো, অনেক ভালো কৃষি খামার, হ্যাঁ, বেশ অর্গানাইজড। বুঝছো? তো তাহলে এই যে ব্যাপারটা, হ্যাঁ, তো এই যে ব্যাপারটা যে তারা সেইভাবে যদি ওটা আল্লাহ উদখুলু আল বাবা মা কাতাবাল্লাহু আলাইকুম, ঢোকো এই নগরীর দরজা দিয়ে যা আল্লাহ লিখে দিয়েছেন তোমাদেরকে, ঢুকেছিল? তুমি আর তোমার আল্লাহ যাও, আমরা বলে থাকলাম। তাদেরই উত্তরাধিকারী এনারা। তাই না? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। এখন বলি জেল বলতে তো ওরাই হয়ে যায়, হ্যাঁ, মানে ফিলিস্তিনিরা হয়ে যায়। হ্যাঁ। এখন এখানে এটাকে কন্টামিনেট করার জন্য অনেক ধরনের অনুপ্রবেশ, এটা সেটা, অমুক সময় এসে ধরে গেছে, অমুক সময় ওদেরকে এনে ঢুকানো হয়েছে, বলা হয় বটে। যেমন আমাদের ওই যে শেখ, এদের পাকিস্তানের যে শেখ, কি নাম সে, হ্যাঁ, মোহাম্মদ শেখ, সে যেমন বলেছে যে যারাই মুসলমান তারাই বলে ইসরায়েল। এরকম বহু রকমের মতামত আমি বলছি, তো এই মতামত আমরা দেব না। আমরা এখনকার সাধারণভাবে বুঝতে চেষ্টা করব, এখনকার প্রতিষ্ঠিত ইহুদি যারা তারাই বলে ইসরায়েল। তাদের মধ্যে থেকে কিছু লোক বেরিয়ে যাওয়া খ্রিস্টান,
কিন্তু খ্রিস্টান মাল্টিনেশন। খ্রিস্টবাদ মানে বনি ইসরায়েল যেমন বংশ এবং গোত্র কেন্দ্রিক, তাদের সংখ্যা সারা পৃথিবীতে 800 কোটি মানুষ হয়ে গেছে, এখন তাদের সংখ্যা 1 কোটি। মানে ইচ্ছে করলে কেউ ইহুদি হতে না, পারবে না। হতে পারে না। কিন্তু ইহুদি জন্মগত। হ্যাঁ, মানে তাদের নিজেদের খ্রিস্টান certificate লাগবে। হ্যাঁ। না, জন্মগত। জন্মগত আর কি। তাহলে তারা কি আল্লাহ সাহায্যপ্রাপ্ত অথবা গজবপ্রাপ্ত? এখন খেয়াল করো, এখন যদি তারা যেমন যেই নির্যাতনটা ফেরাউনের কাছে 200 বছর পর্যন্ত বনি ইসরায়েল খেয়েছে, যাদেরকে মূসা নিয়ে আসছে, যাদেরকে দিয়া পিরামিড বানিয়েছে, এটা বানিয়েছে, সেটা বানিয়েছে, 200 বছর গোলামি করেছে, যেমন আমরা 200 বছর গোলামি করেছি, 200 বছর। তো আমাদের সাথে বনি ইসরায়েলের সাথে একটা সিমিলারিটি আছে, কথা বুঝছো? গোলামের জাত সব সময় গোলাম থাকতেই ভালোবাসে। আমরা অলওয়েজ অন্যের দ্বারা শাসিত হতে চাই, এই চরিত্রটা আমাদের ভিতরে বসা। স্বশাসন আমরা পছন্দ করি না। পৃথিবীতে এক্সাম্পল নেই, আছে, যেমন জার্মানিরা স্বশাসিত। ওরা তো খ্রিস্টান। হোক না, আমি অ্যাজ এ নেশন, আমি ভূখণ্ডের, আমাদের ভূমিপুত্র হিসেবে আমরা যারা বলছি, যারা যারা ইংরেজদের গোলামি করেছে, তারা তারা তাদের মধ্যে গোলামির যে স্বভাবটা, তারা বাইরের প্রভু চায়। আমাদের মধ্যে কোনো একজন আমাদের পরিচালক হবে, এটা আমরা চাই না, এটা আমাদের স্বভাবে নাই। নাই। যেমন আমাদের দেশি হুজুর আমাদের পছন্দ না, পশ্চিমা হুজুর আমাদের পছন্দ, সে কিছু জানুক আর না জানুক। বোঝো নাই? আমাদের পাশ্চাত্যের পোশাক আমাদের পছন্দ, আমাদের কোনো পোশাক নাই। এইভাবে আর কি আমরা অনুকরণ প্রিয় বাঁদরের জাতি কখন হয়? যখন একটা দীর্ঘকাল সময় কোনো জাতির গোলামি করে, কোনো শাসনের অধীনে, একটা হীনমন্যতা পেতে পেতে, কারণ 200 বছর মানে 4টি প্রজন্ম। এখন যদি আক্ষরিক অর্থে আরো একটু বলি, তাহলে বলতে হয় যে আরো 1000 বছর আমরা মোগলদের গোলামি করেছি। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। কারণ মোগলরা চিন্তা চেতনায় আমাদের কোনো এনহ্যান্সমেন্ট করেনি, আমাদের কোনো পজিটিভিটি দেয়নি। ভোগ, শুধু ভোগ করে গেছে ওরা। ভোগ দিয়েছে আর মান্যতাই শিখিয়েছে, জো হুকুম জাহাপানা। আমাদের কোনো আত্মবিশ্বাস তারা দেয়নি। এগুলো তো মানে পাবলিক জীবনে, মানে সাধারণের জীবনে প্রভাব ব্যাপক নাকি? হ্যাঁ, মানে তারা এগুলোই ভাববে, এগুলোই চায়, এগুলোই চিন্তা করে। এগুলা মোগো কাম না, এইটা আমাদের কাম না। সাধারণ বেছেই নিয়েছে, এগুলো আমাদের কাজ নয়। এরা আরবের যে গোত্র সমাজ, সেটাই তো সুন্দর দেখা যায় একদম। ওই অর্থে, হ্যাঁ, স্বাধীন চেতা লোক। হ্যাঁ, বা এখনকার যে ইউরোপীয় সমাজ, হ্যাঁ। সেটা তাদেরকে এক ধরনের ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি মর্যাদা বোধ, Exactly. মানে মানুষের বানানো মর্যাদা বোধ আর না, কি। ডক্টর তাদেরকে কোভিডের সময় বলছে মাস্ক পরতে, বলে কেন মাস্ক পরবো? আমি পরবো না। হ্যাঁ, যে যেমন না, না, আমাকে কেন অর্ডার দিবা তুমি? চলো। তো আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজান ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। হুকুম বিল আখিরাত। এবং যারা পরকালে ছিল অবিশ্বাসী। কারা এরা? যারা অবিশ্বাসী ছিল। আগুনে জ্বলছে, যারা আগুনে আছে। এই জায়গাটায় একটু খেয়াল করবা, ওয়া বাইনাহুমুল হিজাব, বাইনাহুমা হিজাব। বাইনাহুমা আল হিজাব, এই দুইয়ের মাঝখানে, বাইনাহুমা অর্থাৎ যারা আসহাবুল জান্নাহ এবং আসহাবুল নার, এই দুই দলের মাঝখানে একটা আড়াল থাকবে। ওয়া আলাল আরাফে রিজালুন, ওয়া আলাল আরাফি রিজাল। এটাও একটা গবেষণার ফসল। তখন উঁচু উঁচু টাওয়ারে থাকবে কিছু ব্যক্তিত্ব, কিছু পুরুষ মানুষ, কিছু নেতা গোছের মানুষ, রিজাল। এইটা দিল্লির মৌলানা ওয়াহিদুদ্দিন খান সাহেব উনি বলেছেন যে উনি একটা ছোট্ট একটা বুকলেট আমি লিখেছিলাম, ওনার তর্জমা করেছিলাম। তো উনি সেখানে দুটো জিনিস দেখিয়েছেন। ওনারা হাদিসের বিশেষজ্ঞ, তো উনি বলেছেন যে 1000 বছর পর্যন্ত একটা হাদিসের সঠিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না।
ইখওয়ানুর রসুল, ইখওয়ানুর রাসূল। হ্যাঁ, রসুলের ভাই। ভাই। তো সেটা যখন রসুল বলেছেন তখন যারা উপস্থিত আসহাব সঙ্গী যারা, সঙ্গী যারা। তারা বলেছেন ওমা নাহনু, আমরা কি আপনার ভাই নই? তারা বলেছে আন্তুম আসহাবি, আনতুম আসহাবি। হ্যাঁ, তোমরা আমার সঙ্গী সাথী, কিন্তু আমার ভাইয়েরা আসবে তখন যখন কিছুই থাকবে না। তখন আমি যেভাবে কোরআন বলেছি সেভাবে তারা বলবে, কথাটা ঠিক, কিন্তু হয়ে গেল। তারা আমার ভাই। এটা কিন্তু জীবনে শুনেছে এরকম হাদিস? হ্যাঁ, ইখওয়ানুর রাসূল। হ্যাঁ। তো সেটা বলেছি যে এই যে হুজুররা যে বলে না শেষ জামানায় এরকম দেওয়ালের সাথে ঠ্যাক দিয়ে দিয়ে আসবে, কোরআন দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, ওটাও হাদিস। আর আমি যে আপনাদেরকে শোনালাম এটাও হাদিস। আনেন সামনে, আমি রসুলের ভাই। উনি কি হাদিস উল্লেখ করছে কোথা থেকে হাদিসটা নিছে? এই কোনটা সেটা মনে নেই আমার এখন, দেখুন। রেফারেন্স ছিল? রেফারেন্স ছিল বোধহয়। এইটা দেখো, না না, উনি যেটা বলছে সেটা আছে। না, দেখো তো ফাজাইল না আমার না, আছে নাকি? ফাজালার মধ্যে ইয়েতে আপনার দেয়ালে হেলান দিব ওইটা আছে, তাই না? না না, এই যে এই হাদিস আছে যে উনি যেটা বলছে সেটা আছে? হ্যাঁ, যে এমন একটা জামানা আসবে যে জামানায় আপনার এই কোরআন পড়া। ইখওয়ানুর রাসূল। হ্যাঁ, না। তোমরা আমরা ওই যে ভাই যেটা বলছে এটাই যে আমরা কি আপনার ভাই না, বলছে না তোমরা তো আমার সাথী সঙ্গী। আর যাদেরকে আমরা দেখবো না বা আমি তাদেরকে এখন দেখি নাই, তাদেরকে এখনো দেখি নাই বলছে। হ্যাঁ। তারা যখন আমার কথা বলবে, তারা আমার কাজটা করবে। তারা আমার কাছে বলবে, তারাই আমার ভাই। হ্যাঁ। যে তাবলীগে সেটা করছে, সেটা ভাবে আর কি তারা তারাই ভাই ভাই। নিজেদের ওটাই ভাবে। ওই নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ। আরেকটা হাদিস আছে যে এমন একটা জামানার যে সময় তেলাওয়াত কোরআনের ইসলাম কিছুই থাকবে না, কোরআনের তেলাওয়াত থাকবে শুধু, রসম রেওয়াজ। রসম থাকবে, রসম রেওয়াজ। আর এছাড়া কিছু থাকবে না। এরকম একটা হাদিস আমার মুখস্থ ছিল কিন্তু আমি হুম। মনে করতে পারছি না হাদিসটা। ঠিক আছে, ওই জামানায় চলো, আমি ও কথাটা বলেছি এই কারণে যে এই যে আরাফে, এখানে হলো যে আমরা ছোটবেলা থেকে আরাফ জানি, হ্যাঁ, কথা বুঝছো, যে না দোজো না জান্নাত, এর মাঝখানে দুনিয়ার মতো একটা জায়গা। ইফাত সারা জীবন এই স্বপ্নে কাটিয়েছি এটা দিয়ে অনেক ভালো লাগছে। যে আল্লাহ ওইখান থেকে নিচে নামায় না। মানে জান্নাত তো ভাবতেই পারতাম না, কারণ ওই যে বললাম দুষ্ট ছিলাম চরম। কিন্তু আবার বড় বড় কাজ আকাম যাই করি না কেন, দুষ্টামি করছি বটে, কিন্তু জাহান্নামে যাওয়ার এমন কোনো কাজ তো আমি করছি না, বুঝছো? তখন ওটা তো ঠিক আছে, আল্লাহ আর কিছু না, তো ওই আরাফে রেখো। জসিমের পাশ দিয়ে যাওয়া কত। তো এখন কোশ্চেন ওটা পৃথিবীর মতো একটা জায়গা, না জান্নাত না জাহান্নাম, এই মাঝামাঝি একটা জায়গা দুনিয়ার মতো। এটা এক সময় বিশ্বাস ছিল, এখানেও তাই লেখা আছে। 46 গিয়ে হ্যাঁ, জুজু টাওয়ার থাকবে। আমি তো এটা বলার সাথে সাথে আমার চোখে ভেসে গেল। হুম। ওই যে দেখা যাচ্ছে। কথা বলছো? 46। তো সেই দিন যারা আমরা এখন এখানে, তুমি মোকাব্বের দেখোনি, তুমি তো মাঠে দেখোনি। আগে যেমন যখন মাইক ছিল না, তখন মনে করো হাজার হাজার মানুষ যেখানে একত্রিত হতো ঈদের নামাজে, জানাজার নামাজে, তখন এই 3 সারি 4 সারি পর মোকাব্বের দাঁড়াতো। ইমাম আল্লাহ আকবর বললে উনিও জোরে আল্লাহ আকবর বলতেন, সামি আল্লাহ লিমান বলতেন, মোকাব্বের। তো এই যে আরাফে যারা দাঁড়াবেন, এদের সাথে ইখওয়ানুর রসুলকে উনি মিলিয়েছেন, যে শেষ যুগে যারা এই কাজটা করবে, আল্লাহর কিতাবের চর্চা করবে, তাদের কিয়ামতের মাঠে তাদেরকে এই মর্যাদা দেওয়া হবে। আর থাকবে তখন তারা। ওই যে টাওয়ারে তারা এদিক ওদিক দুটাই দেখবে। তারা আর তো মাঝখানে দেওয়াল দিয়ে এই পাশে ওই যে সূরা হাদীদের যে দেওয়াল, দেওয়াল দিয়ে তারপর দুই পাশে উপরে টাওয়ারের উপরে আল্লাহ তাআলার যে সমস্ত আদেশ হচ্ছে, আসলে দেখছে তারা। যারা দেখবে না আল্লাহকে,
সেটাই তো বিশাল জনগোষ্ঠী যারা আল্লাহকে দেখবেই না, তারা জানিয়ে দেবে। ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফ, এবং উঁচু উঁচু টাওয়ারে রিজাল, কিছু ব্যক্তিত্ব, ইয়ারিফুনা কুল্লান বিসিমাহুম, তারা চেনে প্রত্যেককে তাদের চেহারা দেখে। বোঝো, জাহান আরাফে যারা, তারা চেনে কারা জাহান্নামী কারা জান্নাতি, তাদের ফেস দেখে, চেহারা দেখে। ওয়ানাদা আসহাবুল জান্নাহ, ওয়ানাদা আসহাবুল জান্নাহ, তখন ডাকবে তারা অধিবাসী যারা জান্নাতে। খেয়াল করবা, আন সালামুন আলাইকুম, এই বলে যে ভাই নিরাপত্তার বারতা তোমাদের উপরে, লাম ইয়াদখুলুহা, তারা কিন্তু এখনো জান্নাতে প্রবেশ করেনি। তাহলে বার্তা শোনাচ্ছেন তারা। আরাফে যারা, যারা আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি হয়েছে, এরা জান্নাতে ঢুকবে। এখন না না যাও সাধারণত যাও, খাটো খাটো। হাদিদ হাদিদ হ্যাঁ হাদিদ, হ্যাঁ কথা বুঝছো? 12 নম্বর নাকি? হুম। তখন ইউনাদাউনাহুম, ইউনাদাউনাহুম, কথা বুঝছো? ও ওমান দাঁড়াও, ইয়াউম ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, 13 12 13 ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তুনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে একটু তাকাও, আমরা একটু আলো নেব, তোমাদের একটু অংশ নেব তোমাদের আলো থেকে। কিলা ইরজিউ ওয়ারাকুম, কিলা ইরজিউ ওয়ারা, তখন এমপিরা বলবে এই চলো 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 পেছনে যাও তোমাদের। ফালতামিসু নূর, ফালতামিসু নূরান, এই যে ইব্রাহিম, তোমার জন্য যে আলো প্রয়োজন সেটা সেখানে জোগাড় করার জায়গা ছিল। এখানে কোনো আলো শেয়ারিং হবে না। এখানে যার যার চোখের আলোয় শেষে চলবে। তার মানে মুনাফিক যারা, তারা বিশ্বাসীদের চোখের আলো বা তাদের আলো দেখতে পাবে। ভাই একটু আমাদের দিকে তাকাও, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু অংশ নেব তোমাদের আলো থেকে। হ্যাঁ, তারপর বলা হচ্ছে যে ফাদুরিবা বাইনাহুম, ও যাও পেছনে যাও, সেখান থেকে খুঁজে নিয়ে আসো আলো, তোমাদের আলো। দুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, দুরিবা বাইনাহুম বিস, এটাই ওই হিজাবুন, বাইনাহুমা হিজাবুন। এই হিজাবটা ওখানকার উঁচু টাওয়ার, হ্যাঁ, না না দেওয়াল, দেওয়ালটা আর কি। এই হিজাব হলো দেওয়ালটা, হাদিদের দেওয়ালটা। তখন তার মধ্যে দেওয়াল থাকবে, একটা দরজা থাকবে আসা যাওয়ার, মানে এখনো দেখো এখানে বেসুল্লাহ বাতিনুহু ফিহির রাহমা, তার ভেতরের দিকটা হলো করুণা, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এবং তার বাইরের দিকটা সেখান থেকেই শুরু শাস্তি। শাস্তি বুঝেছো? এখন এখানে সূরা আল ইমরান দেখে আসি চলো। একশো ছয়, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম, সেই দিন শুভ্র উজ্জ্বল হবে কিছু মুখমণ্ডল, ওয়া তাসওয়াদ্দু উজুহ,
ওয়া তাসওয়াদ্দু উজুহ। এবং কালিমা লিপ্ত হবে কিছু মুখমণ্ডল। 106 পেয়েছো? দেখে নাও আগে। ইয়াওমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। তাসওয়াদ্দু উজুহ, কালিমা লিপ্ত হবে কিছু মুখমণ্ডল। ফাআম্মা, আম্মা হবে তাদের কথা, আল্লাযীনা ইসওয়াদ্দাত উজুহুহুম, আল্লাযীনা ইসওয়াদ্দাত উজুহুহুম, তাদের কথা যাদের কালিমা লিপ্ত হবে মুখমণ্ডলগুলো তাদের। আকাফারতুম বাদা ঈমানিকুম, কাফারতুম বা'দা ঈমানিকুম। বোঝো ইব্রাহিম, শেষের পরও পুনঃস্বীকার করবে। বিশ্বাস পাওয়ার পরেও অগ্রাহ্য করেছিলে। করনি? শামসুন নাহার করনি? করে নাই, করে নাই। আলহামদুলিল্লাহ, হয়, পাইছে আর ধরছে। হ্যাঁ। হাবিব সাহেব, মাঝখানে তো চলে গেছে, আল্লাহ আছে। ভাবেন একটু কি খবর? আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান পাওয়ার পরেও অগ্রাহ্য করেছিলে। সেই দিন কিছু মুখমণ্ডল শুভ্র উজ্জ্বল, কিছু মুখমণ্ডল কালিমা লিপ্ত। এই তো দুই ভাগে ভাগ মানুষ। এখন যারা আরাফে আছে তারা তাদেরকে দেখলেই দেখবে ওই যে চোখ মানে মুখগুলো জ্বলছে, আর আমাদেরকে দেখলে এই যে কালিমা লিপ্ত আলকাতরা মাখানো মুখগুলো। তারা তো চিনবে, কারণ তারা তো কিতাবটা প্রচার করছে, যার কারণে কিতাবে সব লেখা আছে, তারা চিনবে কে কি কি। আরাফে যারা তারা তারা সবাই যারা থাকবে। হ্যাঁ। আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। এক শ্রেণী। ওয়া আম্মা আল্লাযীনা আবিয়াদ্দাত উজুহুহুম, আর তাদের কথা যাদের শুভ্র উজ্জ্বল হবে মুখমণ্ডলগুলো, ফাফি রাহমাতিল্লাহ। ওয়া ফি রাহমাতিল্লাহ। এখন এইটা আবার হুম ফিহা খালিদুন। আচ্ছা, এইখানে হলো সূরা মানে হাদিসে যেটা আমরা দেখছি, কথা বুঝো, ফি মানে ভিতরে তার রাহমা ওয়া মিন কিবালিহিল আযাব, বাইরে থেকে তার শাস্তি। সেইখানে তারা টাওয়ারের উপরে যে থাকছে, দেয়ালের এপাশে কি আছে ওপাশে কি আছে তারা চিনছে দেখে দেখে। তাহলে এখনো যারা জান্নাতে যায়নি তাদেরকে বার্তা শোনাচ্ছে, ভাই তোমাদের রিপোর্ট হচ্ছে এই যে তোমরা জান্নাতে যাচ্ছ, সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম, নিরাপত্তার বার্তা তোমাদের উপরে। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, তারা আশায় বসে আছে, এখনো ঢোকেনি। ওয়াইদা সুরিফাত আবসারহুম, ওয়া ইযা সুরিফাত আবসারুহুম, এবং যখন ফিরল তাদের মুখমণ্ডলগুলো, তিলকা আসহাবিন নার, তিলকা আসহাবিন নার, তাদের দিকে যারা আগুনের অধিবাসী। ক্বালু ক্বালু রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন। রব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ জালিমিন। তাহলে সব কিন্তু এখন ফাইনাল হয়নি, বুঝে নাও এই ব্যাপারটা। টাওয়ারে যারা তারা আটকে উঠছে, প্রভু এদের সঙ্গে আমাদেরকে গণ্য করো না। কি ভয়ঙ্কর হবে সেই চিত্র। ওয়ানাদা আসহাবুল আরাফ, ওয়া নাদা আসহাবুল আরাফ, তখন ডাক দেবে যারা অধিবাসী সেই উঁচু টাওয়ারের, রিজালান, রিজালান বড় বড় ব্যক্তিত্ব, ইয়ারিফুনাহুম বিসীমাহুম, ইয়ারিফুনাহুম বিসীমাহুম, তাদেরকে তারা চিনবে তাদের চেহারা দেখেই, লক্ষণ দেখেই। ফেরাউন, তাই না, তারপর তোমার গিয়া হামান, হামান, কারুন, কারুন, এর আগে যারা ছিল নমরুদ, ইত্যাদি ইত্যাদি। ক্বালু মা আগনা আনকুম জামউকুম, ক্বালু মা আগনা আনকুম জামউকুম, কোনো কাজে আসেনি তোমাদেরকে রক্ষায় তোমাদের এত পাওয়ার, দলবল, দলবল। ওমা কুনতুম তাস্তাকবিরুন, ওমা কুনতুম আর তাস্তাকবিরুন, সেই সবও যা নিয়ে তোমরা নিজেদের বড়ত্ব দেখাতে। আহা উলায়, আহাউলাই, তাহলে আবার জান্নাতের দিকে।
এই লোকেরাই কি, কথা বুঝছো, তারা নয় আল আকসামতুম, যে তোমরা কসম খেয়ে বলতে লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমাতিন, লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমাতিন, কিছুতেই নাগাল পেতে পারে না তারা আল্লাহর কোনো করুণা। এতই তুচ্ছ ছিল এই মানুষগুলো। এখানে সেই তুচ্ছ ব্যাপারটা নিজের গায়েও লাগাও। শুধু আমরা যেন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুরগিওয়ালা, ফেরিওয়ালা এদের দিকে না তাকাই। এই তুচ্ছের ভিতরে একটা পার্থক্য কথা থাকে এই, যে এই মানুষটা যখন নিজেকে কিছুই গণ্য করে না, তাহলে এই ফাসাদ। লা ইয়াবগুনা, তোমার যাকে বলে যে তিলকা দারুল আখিরা নাজআলুহা নাজআলুহা লিল্লাযিনা, লিল্লাযিনা তাদের জন্য যারা ইয়াবগুনা উলুওয়ান ফিল আরদি, উলুওয়ান ফিল আরদ, কোনো ধরনের কোনো প্রাধান্য, কোনো বড়ত্ব এই পৃথিবীতে, ওয়ালা ফাসাদা। তাহলে এখন তুমি যদি পৃথিবীতে কোনো ধরনের প্রাধান্য, কোনো ধরনের বড়ত্ব, কোনো ধরনের গুরুত্ব না চাও, তবেই তোমার পরকালটা স্পষ্ট হয়। ওই জন্যই সঙ্গে সঙ্গে ফাসাদ আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার কোনো ধরনের বড়ত্ব যদি চাও, there is a problem। ওটাই তোমাকে পৃথিবীতে কোনো ইম্পর্টেন্সি, কোনো ধরনের গুরুত্ব, কোনো কিছু চাইলেই ওটা তোমার পথের বাধা হয়ে দাঁড়াবে। ব্যাস, ওলুওয়ান ফিল আরদি, পৃথিবীতে কিছুই হতে চায় না সে। তো তাদেরকে দেখে তারা কসম খেয়ে বলতো এরা কিছুতেই আল্লাহ করুণা, মানে তারা যে ভোগ বিলাসের মধ্যে ছিল, টাকা পয়সার মধ্যে ছিল, তারা মনে করতো এগুলোই তো আল্লাহর করুণা, এখানেও পাচ্ছি ওখানে গেলেও পাবো, আর এরা কিছুই পাবে না। এরা কিছুই পাবে না। মানে যারা বাদিয়ার রায় তাদেরকে একদম ইম্পর্টেন্স দিত না। হ্যাঁ। তাহলে হাউলাই আল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমাতিন উদখুলুল জান্নাহ, উদখুলুল জান্নাহ, এ ভাই ঢুকে যাও সুন্দর বনভূমিতে, লা খাউফুন আলাইকুম, কোনো ভয় নেই তোমাদের উপরে, ওয়ালা আনতুম তাহজানুন, আর না তোমরা কোনো দুরবস্থায় বা দুঃখিত হবে। ওয়ানাদা আসহাবুন নার, নাদা আসহাবুন নার, তখন আগুনে যারা গেল তখন তারা ডেকে বলবে আসহাবাল জান্নাহ, আসহাবাল জান্নাহ, সেই বনভূমির যারা অধিবাসী তাদেরকে আন, এই বলে আফিদু আলাইনা মিনাল মা। এখানে লক্ষ্য করতে হবে যে কিছু যে সমস্ত খাবার দাবারের যে ব্যাপারটা সেটা কিন্তু ক্লিয়ার। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিনি, তাই না? তিনি আমাকে খাওয়ান এবং পান করান, ইব্রাহিম আলাইহিস সালাম সেই যে কথা, ওয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি। তাহলে খাবার দাবারের বিষয়টা কিন্তু যথাস্থানে নামেই আছে, খাবার হিসেবেই আছে, উকুল হিসাবে আছে, আকালা হিসাবে আছে, তোয়াম হিসাবে আছে, তোয়ামুল মিসকিন হিসাবে আছে। কিন্তু সামগ্রিকভাবে যে রিজিককে আমরা সন্ধান করছি তার ব্যাপ্তি কতটা, সেটা কি কোনোভাবেই শুধু খাবার দাবার এবং টাকা পয়সার ব্যাপারে ইন্ডিকেট করে, নাকি আরো কিছু বলতে চায় রিজিকের মধ্যে? বুঝতেছো কথাটা? এখন এখানে যদি আমরা প্রথম কথায় আসি, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য রয়েছে পৃথিবীতে একটা সাময়িক বসবাস এবং তার জন্য মাতা বলা হয়েছে। যা কিছু প্রয়োজন, জীবনের যা কিছু প্রয়োজন, তার আয়োজন সেখানে দেওয়া আছে, সেই পর্যন্ত প্রয়োজনের আয়োজন, সেই পর্যন্ত প্রয়োজনের আয়োজন, সেই পর্যন্ত। তো প্রয়োজনের আয়োজন যদি জীবিকা বলি, যেটাকে ইংরেজিতে মিলে প্রভিশন, ফুড না, অনলি ফুড না, শুধু খাবার নয়, ফুড অ্যান্ড ড্রিঙ্ক নয়, প্রভিশন, লাইভলিহুড, বাংলা যেটাকে জীবন উপকরণ আমরা বলি। তো জীবন উপকরণের মধ্যে শুধুই কি খাবার দাবার?
জীবনটা চালাবো কিভাবে, ওই নির্দেশনাটা প্রধান হয়ে দাঁড়ায় আসলে, তখন সব এসে যায়। তো তারা কি বলছে দেখো এখানে, আন আফিদু আলাইনা মিনাল মা, একটু ঢেলে দাও আমাদের উপরে কিছু পানি, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এইটা আমি আমেরিকায় থাকা আমার ভাবির সাথে দুষ্টামি করি, ওইখান থেকে একটু ছোলা মোলা পাঠাও না। তো উনি আবার বলে এটা হারাম করে দিয়েছে আল্লাহ নিকৃষ্ট জায়গার জন্য। তো আল্লাহ, আচ্ছা এখন কি তোমাদেরকে আল্লাহ যে জীবিকা দিচ্ছেন সেখান থেকে একটু পানি আমাদেরকে, ওয়ারাযাকাকুমুল্লাহ। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা। হাররামাহুমা। হ্যাঁ, কার্যত আল্লাহ নিষিদ্ধ করেছেন এই দুটোকেই আলাল কাফিরিন, আলাল কাফিরিন। বিশ্বাস করেনি যারা তাদের উপরে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম। একটু লক্ষ্য করো এখানে, এখানে কিন্তু ওই মূর্তি পূজক টূর্তি পূজকেরা কিন্তু ধারে কাছেও নেই। শাস্তি আসলে কাদের হবে? যারা ধরে নিয়েছিল তাদের যে জীবন নীতি রিজেকের এগেইনস্টে আসছে। লাহওয়ান ওয়া লাইবান, লাহওয়ান ওয়া লাইবান। একটা খেলা এবং একটা তোমার বলছি বিনোদন। উৎসবের আয়োজন, বিনোদন না, আচ্ছা, না শোন। বা উৎসবের আয়োজন। উৎসবের আয়োজন। ধর্মীয় যত কিছু হিন্দুদের সব কিছু উৎসবের আয়োজন। আমাদেরও যেখানে মিছিল যাচ্ছে, মাঝখানে কিছু লোক ছুরি মারছে তাদের পিঠে বুকে, বুক পেটাচ্ছে ইয়া হোসেন করে, আর চারিপাশে সব ফুর্তি। আমরা লাফাচ্ছি, বোম ফোটাচ্ছি, এদিকে বাতি জ্বালাচ্ছি, ফোয়ারা বাতি, কি জানি বলে, মরিচা বাতি। মহররম উৎসব, রাত্রেবেলা খাওয়া দাওয়া। ঈদ, যার কোনো অস্তিত্ব কোরআনে নেই, আমাদের উৎসব। কোরবানি ঈদ, যার কোনো কারা দেবে আমি বিতর্কে যাব না, কিন্তু আমরা সেটাকে উৎসব বানিয়ে নিয়েছি, তাই না? গোহত্যা উৎসব বা পশু হত্যা উৎসব বানিয়ে নিয়েছি। এই যে প্রত্যেকটা জিনিসকে উৎসব বানিয়ে নেওয়া, এটাই লাহওয়ান। এখন খেলার কথাটা কেন আসলো? খেলা তো বটেই, এটা তো একটা খেলাই, জিনের মানুষের খেলা। কিন্তু এনারা সেটাকে বুঝতেছেন না। এখন এনারা খেলা 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 কেন আল্লাহ বলছেন, লাইভ কেন আল্লাহ বলছেন? ঠিক আমাদের জীবনযাপনের মাঝে যেমন একটুখানি খেলা, 2-4-5 মিনিট বা ঘন্টাখানেক খুব বেশি হলে, এটা যেমন আমরা সবাই কোনো না কোনোভাবে আমরা একটু বিনোদন বা একটু খেলাধুলা করি, ওইভাবে ধর্মটাকে আমরা নিয়েছি। জীবন ব্যাপী না, একটা সামান্য কিছু সময়, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 5-5-25 মিনিট, বা খুব বেশি নামাজি হলে, আমাদের ভাষায় মোত্তাকি হলে 5-10-50 মিনিট। হলো, তার সঙ্গে 15-20 মিনিট কোরআন তেলাওয়াত, খুব মোত্তাকি একেবারে। তার সঙ্গে সোয়ান 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 কয়েকবার তসবিহ টেপা, বাস এগুলোই তো। এটা একটা খেলা, তামাশা একটা। আর আয়োজন বিনোদনের, একটা উৎসবের আয়োজন। কেন? আসলে গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, ধোকায় ফেলে দিয়েছে তাদেরকে জীবন পৃথিবীটা। আমি একদম ভাগে ভাগে বলেছি, ধোকায় ফেলে দিয়েছে তাদেরকে জীবন পৃথিবীরটা।
অর্থাৎ আসারাল হায়াতাদ দুনিয়া। কোনোভাবেই পৃথিবীর জীবনটাকে মাইনাস করতে পারছে না, বরং ঘুরে ফিরে ওটাই সামনে চলে আসছে। এবং একবারও সে নিজের দিকে তাকাচ্ছে না, গুরুত্বটা সেই দিচ্ছে। কিন্তু উপস্থিত সাবজেক্ট আমার সাবজেক্ট নয়, আবার সেটাই আমি বলছি, সেটা নিয়ে ভাবছি, সেটা চিন্তা করছি, উত্তেজিত হচ্ছি, ওয়াসওয়াসা নিচ্ছি, যেটা আমাকে ইভেন টাচ করার কথা নয়। তাহলে আমি এখনো বেরিয়ে আসতে পারিনি, নিজেকে আমি ওখান থেকে মুক্ত করতে পারিনি, পৃথিবীর জীবন থেকে মুক্ত করতে পারিনি। তো আমাদেরকে পৃথিবীর জীবন ধোঁকায় ফেলে দিয়েছে। ফালিয়াউমা নানসাহুম, অতএব আজকের দিনে আমরা ভুলে যাব তাদেরকে, কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা। তো এই দুই মাত্রায় আমরা নিজেদেরকে মেপে দেখি যে এমন একদিন সামনে আসছে যেদিন লিকা ইয়াউমিহিম হাদা। আমার দিকে তাকাও, লিকা ইয়াউমিহিম হাদা, মুখোমুখি হওয়া দিন তাদের, ইয়াউমিহিম, ইয়াউমহিম দুইটা শব্দ, লিকা সামনাসামনি বা মুখোমুখি দাঁড়ানো, ইয়াউমিহিম তাদেরই এই দিন, হাদা এইটা ভুলে গিয়েছিল। খেয়াল করবা, যেটা 172 সূরা আরাফ পড়ছি আমি, এখানে আসার কথা তাদেরকে বলে দেওয়া হয়েছিল, আবার যেদিন দাঁড়াবা আমার সামনে, তাই না, সেদিন আবার বলবা না তো যেটা তো খেয়ালই করিনি, ব্যাপারটা তো জানতামই না। ইন্না কুন্না মিনহা আন হাযা গাফিলিন। ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আর যা করতো তারা বেআয়াতিনা, আমাদের বাণী ও বার্তার সাথে যে তর্ক বিতর্ক বা যে বিরোধিতা। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন, যেখানে কার্যত নিয়ে এসেছি আমরা একখানা কিতাব, ফাসসালনাহু আলা ইলমিন, আমরা খুলে খুলে বলছি আমাদের অবগতি সাপেক্ষে, সব আমাদের সংক্রান্ত অবগতি, আলা ইলমিন আমাদের দেওয়া একটা জ্ঞান, যেটা আমাদের সম্পর্কে অবগতি দেবে তাদেরকে, মানে অদৃশ্য জগৎ সম্পর্কে অবগতি দেবে। বোঝা গেল, লাকাদ জিতুমু যে না হুম, অথচ কি স্পষ্ট বা নিশ্চিত নিয়ে এসেছি, এনে দিয়েছি আমরা তাদেরকে, বিকিতাবিন এমন একখানা কিতাব, ফাসসালনাহু আমরা বিশদভাবে বর্ণনা করেছি তাকে, আলা ইলমিন সুস্পষ্ট এক অবগতি, সুস্পষ্ট এক অবগতি এমন, হুদান ওয়া রাহমাতাল লিল কওমিন ইউমিনুন। এখন এটা কি জীবিকা নয়? আচ্ছা আচ্ছা, মানে কেরালাল দেখা যাচ্ছে, একটা খাদ্য আসতেছে আর একটা হেদায়েত আসতেছে, এটা কি জীবিকা নয়? আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কেমন আছে রাজা কাটা? হ্যাঁ, এই শব্দটা কি পরিমাণ? বহু। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমরা তো এখন যেভাবে পাইলাম, এখন বুঝছো, কৌতূহলটা বোধ করছো? না, কবুল তো বোধ করি এখন। কথাটা বুঝছো না? আমি ওইটাই বহুদিন আমি যে আবার তোমরা আবার খাবার দাবারে বিরক্ত হও না নাকি, না, বিরক্ত হওয়ার কিছু না, আমরা পরে যদি একটা সামারি করতে পারতাম আর একটু, সেগুলো তোমাদের কাজ জসিম। আমি শুধু ওই যে আমি প্রথমে একটু ব্যবস্থা করব, শব্দটা বলতে আমরা কতটা ডাইমেনশনে বা কতটা মানে স্টেপ, ওইটাই লিখে যাবা সঙ্গে সঙ্গে লিখে যাবা। মানে ঢালপালা শাখাগুলো কি নিব আমরা। হ্যাঁ, কোথায় কোথায় যাচ্ছে, আমার যে মোবাইলটা এই যে যাও। আল্লাহ হাফেজ। এই ফাদারা ঘুমায় না কতদিন, আমি তো রাতে উঠেছি আর ঘুমাইনি। কবে আজকে শেষ? হ্যাঁ? আহা।
শেষ? কান্না আসতেছে। মানে কি ও এই চলে যে যাচ্ছে? হাবিয়া চলে যাবে। এই তোমরা চলে যাচ্ছ? ইনশাআল্লাহ। কোথায় যাচ্ছ? দেশ- আপাতত জঙ্গলে যাচ্ছে।